কে বায়াত হয়েছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে নবী। আমি আপনাদেরকে অনেক করে কথা তুলেছি, সমস্ত কাফির সরদারেরা মারতে চাইল, মারার জন্য ফুন্দি আটলো, এমনি তো মারা যায় না। কিভাবে মারা যায় বলে দাও? 3000 বছর আগেকার মরা কবর তো নাই, কিন্তু ওখান থেকে তাকে জিন্দা করতে হবে। পারবে না, তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, একটা তো অজুহাত লাগবে। কথা বলেন না, এটা বাহানা লাগবে না? এমনি তো পাচ্ছে না, যেদিকে যায় সেদিকে ধরা খায়, দলিলে পারে না, কোনো দিক থেকে পারে না। ঈসা আলাইহিস সালামকে আবার মারার চেষ্টা করলো। কি 3000 বছর আগেকার লোক, 3000 লোককেও তিনি 3000 বছর আগে ইন্তেকাল করেছেন। সাম ইবনে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম দ্বারা বলতেছেন, আনতা নবিউল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। দেখেন বেঈমানের ভিতরে কেমনে ঈমান আসে। ইহুদি পণ্ডিতেরা বলল, হাই হাই, 3000 বছর আগেকার লাশের উপরে জাদু করছে। আছে? এর কপালে হেদায়েত আছে? 3000 বছর আগেকার লাশের উপর জাদু করছে। ঈসা রুহুল্লাহ বলে লাশই তো নাই, লাশ তো খুঁজে পাওয়া যায়নি, মাটির সাথে মিশে গেছে। কিন্তু তিনি এমন জায়গায় লুকায়িত ছিল, আল্লাহ রেখেছেন। কবরের ভিতরে অনেক ওলির লাশ পাওয়া যাবে, জিন্দা, ওলিরা মরে না। সুবহানাল্লাহ বলেন না? জোরে। সাম ইবনে নূহ তো নবী ছিলেন, ওলি ছিলেন। ওলিরা মরেন না, তারা জিন্দা। কাউকে আল্লাহ প্রকাশ করে রাখেন কবর থেকে, কাউকে তার মধ্য দিয়ে দেখার জন্য, আবার কাউকে আল্লাহ পাক গোপন করে দেন, কবর খুঁড়েও পাবেন না। সাম ইবনে নূহর লাশ পাওয়া যায় না, শরীফ পাওয়া যায়নি, খুঁড়ে শেষ পর্যন্ত পুরা কবর খুঁড়ে কিছুই পায় নাই। ওরা ভাবতেছে এখন কিভাবে জিন্দা করে, তাই দেখি। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ ইয়া সাম ইবনে নূহ। মুহূর্তে সাম ইবনে নূহ আলাইহিস সালাম লাফে উঠে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এ যুগের নবী রাসূল ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি কেন রেখেছেন আমাকে? আপনার ডাকে সাড়া দিতে গিয়ে আমি কিয়ামত মনে করেছি। আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার কাঁচা চুলদারি সাদা হয়ে গেল। আমি ভয়ে ভীত হয়েছি, না জানি কিয়ামত ঘটে গেল। আপনি আমাকে ডাকলেন কেন? পরে ডাকলাম এই জন্য, আমার আল্লাহ পাকের হুকুমে, আমি হুকুম ছাড়া কাজ করি না। আমি কাফের মুশরিককে ভয় পাই না। কাফের মুশরিক যে একটা হুকুম করবে আর তার জন্য আপনাকে তুলতে হবে তা নয়, কাফের মুশরিক যে আমাকে মেরে ফেলবে তার জন্য তুলতে হবে তা নয়। কারণ আমি ঈসা রুহুল্লাহকে শয়তান প্রথমে ধোঁকা দিতে চেয়েছিল। যখন আমি 40 দিন না খেয়ে আছি, এই 40 দিন না খাওয়ার ভিতরে যে শয়তান ধোঁকা দিচ্ছে, তুমি তো নবী, তুমি পাথরকে বলো পাথর খাদ্য হয়ে যাক, আল্লাহ পাক তোমাকে পাথরই খাদ্য বানাই দেবে ইচ্ছা করলে। ঈসা রুহুল্লাহ ইসলাম বলেন, আমার মালিকের যদি খাবার দেওয়া দরকার হয়, তিনি খাবার দিয়েও মানুষকে পালন করে, খাবার ছাড়াও পালন করতে পারে, তার প্রমাণ আমি। সুবহানাল্লাহ জোরে বলেন। ইবলিস, আমি কেন পাথরকে আমি খাদ্য বলতে বলবো? আর খাদ্য যদি না হয় তাহলে তুই ধোঁকা দিবি। দেখেন আল্লাহ তোমার কথাও শোনে না, এই ধোঁকা দিয়ে আমাকে ধ্বংস করবি? আমি তো তোর কথাই খাই না। আমার মালিক খাদ্য খাওয়ায়ও মানুষকে বাঁচায় রাখতে পারে, খাদ্য না খাওয়ায়ও বাঁচতে পারে, ওই মালিকের গোলাম আমি। জোরে বলেন। ঈসা রুহুল্লাহ ইসলাম ইচ্ছা মতো কখনো মুজিজা দেখাননি, ইচ্ছা মতো মুজিজা দেখান নাই। পৃথিবীর কোন ওলিও এটা করবে না, কোন ইচ্ছা মতো কারামত দেখাবে না। ওলির কারামত আমার মালিক যদি ইচ্ছা করে প্রকাশ করবে। ইচ্ছা করলে মালিক প্রকাশ করবে, মালিক যদি প্রকাশ করতে না চায়, ওলি যদি ইচ্ছা মতো পড়ে, তাহলে ওই ওলি কুফরি কালামের অবস্থায় পড়ে জাহান্নামে যাবে, ওলি থাকবে না সে। ইচ্ছা করে মনে করে আজকে এই বোতলটা থুদে ফাটে ফেলি, আল্লাহ বলবে কে রে, তোর কাম কি মানুষ দেখানো কাম? তুই তো আমার গোলাম, আমার ইবাদত করবি, তোকে পাওয়ার দিছি, তুই ফাটাই ফেলবি, বোতল ফাটা মানুষ দেখাবি আমি বোতল ফাটাইছি। হ্যাঁ, বোতল ফাটা অর্ডার যদি হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে তুই ফু দিলে আমি এমনি ফাটাবো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুই কেন ফাটাবি? মানুষ দেখানো আমল তো শিরক, তুই কেমন মানুষকে দেখাবি? কত রকমের ধোঁকা চলছে বর্তমানে। মালিকের দয়ায় কিছু দেখতে পায় না, মুনাফিক কিছু দেখে না, কাফের মুশরিক কিছু দেখতে পায় না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাবিবে ইয়ামান যখন আজাজিলের দোসর আবু জাহেলের অর্ডারে যখন আমার নবীকে যখন চাঁদ দ্বিগুণিত করতে বলল, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলে, আমার মালিক, আমি কাফেরদের দ্বারা পরীক্ষিত, আপনি যদি আমাকে অপমান করেন কোনো যায় আসে না,
আপনি খুশি থাকলে আমি খুশি। আমি কি চাঁদকে দ্বিখণ্ডিত করবো? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে চাঁদ দ্বিখণ্ডিত করেন নাই। তার শাহাদাত আঙ্গুলের মধ্যে যে পাওয়ার দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে, দেন নাই? নবী আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে। আপনি ছিলেন জমিনে, চাঁদ ছিল আসমানে। দেখে আপনার মুবারক তরজনী লক্ষ লক্ষ মাইল দূরের চাঁদ হয়ে যায় আল্লাহর হুকুমে, নবী প্রেমে কুরবানি। নবীজি ইচ্ছা করে করেন না, ইচ্ছা করে করলে ওটা ওহীদ আসতো না। অনশাক্কাল কমার, চাঁদ আমি আল্লাহ পাক ফেটে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না তো? আখির নবী কখনো ইচ্ছা করে মুজিজা দেখান নাই, সাহাবায়ে কেরাম কারামত দেখান নাই, কোন ওলি কারামত ইচ্ছা করে দেখান নাই। যখন কোন ওলির পক্ষ থেকে কারামত বের হয়ে গেছে, সেটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ইচ্ছা মতো হয়েছে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, হে সাম ইবনে নূহ, আমি আপনাকে ইচ্ছা করে জাগাই নাই, আমার মালিকের পক্ষ থেকে আমাকে আওয়াজ দেওয়া হয়েছে, কাফেরেরা আপনাকে মারতে চায়, আপনি দেখাইয়া দেন। তারপরও পৃথিবীবাসীর মুনাফিক কাফেরদেরকে শিক্ষা দেব, কাফের যদি হয়, কুফরি যদি অন্তরে লালন করে, আর শয়তানকে যদি অন্তরে লালন পালন করে, ওর সামনে চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেও ওর কপালে হেদায়েত জুটবে না। ওর সামনে 3000 বছর আগেকার মানুষকে জিন্দা করলেও ওর কপালে হেদায়েত জুটবে না। প্রমাণ দিয়ে দেন গো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। এই জন্য আমি আপনাকে ডেকেছি, আপনি উঠেছেন। এবার বলুন তো, আপনি কি পৃথিবী থাকতে চান নাকি কবরে আবার যেতে চান? বলে না হুজুর, না, আমি পৃথিবীতে থাকতে চাই না, এই পৃথিবীটা বড় খারাপ জায়গা, এখানে থেকে আমি বড় কষ্ট পেয়েছি, আমি কবরের ভিতরে বড় শান্তিতে আছি, আমি কবরে থাকতে চাই। মুমিনের জন্য দুনিয়ার চাইতে কবর উত্তম, কাফিরের জন্য কবরের চাইতে দুনিয়া উত্তম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি সাক্ষ্য দিচ্ছ? বলে হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তিনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন এ যুগের ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। সমস্ত কাফির ইহুদির ভণ্ডরা, যারা তাওরাতের নাম করে মানুষকে ধোঁকা দিয়ে ভণ্ডামি করে মাল কামাতো, এই ইহুদি ভণ্ডরা তারা গোড়াগড়ি করতে করতে পালায়ে যেতে লাগলো। মানুষের কাছে ধাক্কা খাওয়ার ভয়ে বলতে লাগলো, খবরদার যেও না, 3000 বছর আগেকার লাশের উপরেও জাদু করে, এর চেয়ে বড় জাদুকর আর দুনিয়াত কেউ নাই। কপালে জুটলো হেদায়েত। এই জন্য যেটা মুনাফিক, যেটা কাফের, ওর ভিতরে কপালে হেদায়েত দেবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, যারা হেদায়েত পেতে চায়, জান্নাত পেতে চায়, দুনিয়াতে রহমত শান্তি বরকত পেতে চায়, আখেরাতে জান্নাত পেতে চায়, এমন হেদায়েত প্রাপ্ত হেদায়েতের আশান্বিত বান্দাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে নবী থাকলে নবীকে পথ প্রদর্শক, আর নবী পৃথিবীতে না থাকলে ওলি মুর্শিদ, আমি হক্কানি ওলি মুর্শিদ তাদের পথ প্রদর্শক বানায়া দেই। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা পথভ্রষ্ট বেঈমান গুমরাহ, ইসলামটাকে ইহুদি পণ্ডিতদের মতো শুধু ব্যবহার করবে, ধর্মকে শুধু মাল কামায় ধান্দায়, দুনিয়া কামায় ধান্দায়, দলের স্বার্থে, দুনিয়াতে নেতৃত্ব পাওয়ার স্বার্থে, বিভিন্ন কারণে যারা ইসলামটাকে ব্যবহার করবে কিন্তু মানার ইচ্ছা নাই, এই ধরনের মানুষগুলো হাজার চেষ্টা করুক ওরা হেদায়েত পাবে না। কারণ ওরা হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না।
কে বায়াত হয়েছে?